আসেন খুললি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ও পিঁপড়া পরিওয়ালারা শুনে নাও, কিয়ামতের দিন জবানকে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই পিপনাপুরি মসজিদের জালসায় বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। তাই আরেকবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে কেউ বাদ দেব না। আরেকবার সবাই হাতটা তুলে বলবো হুজুর গো, আমি আমার জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। তাই মুসলমান গো, এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আমি আপনাদেরকে বলে দিই সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে মসজিদকে ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসা কোরআনকে শেষ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। তাই মসজিদের উন্নতি করবে। এই মসজিদটা কোনো আপনার ন্যাংটা হয়ে পড়ে আছে, উলুঙ্গা হয়ে পড়ে আছে। এই মসজিদটাকে ঢাকার জন্য, এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লাখ 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 টাকা করে হাত পাতি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরটাকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। ও মুসলমান, কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘরের জন্য আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন কেন বললাম জানেন? আল্লাহর কোরআন 30 পারা, রমজান মাসে রোজা 30টা, তারাবি হলো 30 দিন, ইফতার করেছি 30 দিন, সাহারি খেয়েছি 30 দিন, সবই যখন 30, আমি 30 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা দিব। আমি 30 জন দরুদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন ভাগ্যবান দরুদি হবেন যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা তুলবেন তিনি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ডানে বাঁয়ে পিছন সামনে থেকে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। 5,000 আমি আপনাদের কাছে দরদিরা আমার, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলিনি। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। গর্ভধারিণী মা, যে মা 9 দিন গর্ভে রেখেছিল,
সেই মা কবরে চলে গেছে। সে মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে দেখব, তার মধ্যে সর্বপ্রথম একজন দরুদি হাত উঁচু করে বলি 5,000 কোটি টাকা পাবো। আল্লাহর ঘরে দিলে ফুরিয়ে যাবে না। আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, হবে না হয় না? জোরে বলুন। হতে পারে না? পারে না? কথা কন না কেন? হতে পারে। আল্লাহু আকবার। দরদি মুসলমান, কখন কার কোন সময়তে কি হয় কেউ বলতে পারে না। ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘরের জন্য যেটা জমা হবে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। 5,000 করে ইনশাআল্লাহ, নগদ হোক বাকি হোক। হাফিজুল একটা অন্ধ মানুষ, ছেলের নামে, বিবির নামে এবং নবীজির নামে 1,500 টাকা দিয়েছে। আজকের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাই। আমাদের শেখপাড়া বাজারে ফকির ভিক্ষা করতে এসেছিল, 2 ছেলের সাথে ছিল বেটা। খোদার তুলনায় খেতে চেয়েছে, কোন হোটেল থেকে খাবার দিয়েছে, খাবার নিয়ে গিয়ে খেয়েছে। কিছুক্ষণ পরে 2 জনাই শেষ। আজ কিভাবে হয়ে গেল কেউ বলতে পারছে না। এটা হলো ইসলামপুর থানার ভিতরে। বাপ বেটা ভিক্ষা করছিল, খাবার চেয়েছে, খাবার খেতে গিয়ে খাওয়াও সারা, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাওয়াও সারা। তারা তো বুঝতে পারেনি, তারা তো জানে না, অন্ধ মানুষ খাবার দিয়েছে, নিজা না জানি ওই খাবারের মধ্যে কোন রকম বিষাক্ত ছিল কিনা। মুসলমান দরদি, মৃত্যু তো আপনার আশ্চর্য নয়, দুনিয়াতে বেঁচে আছি এটা এখনো সব থেকে আশ্চর্য। তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো জানি পিঁপড়াপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি। আমি আপনাদের ভিতরে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান দরদি, ও যুবকেরা, তোমরা বাইরে থাকো, দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালায় থাকো, কত জায়গায় কর্ম করো, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিবা, ফুরিয়ে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 করে টাকা। কি গো, 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? হবে না ইনশাআল্লাহ। আপনাদের 30 জন বলেছিলাম, যদি 30 জন না হয় কমিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ কমিয়ে দিলাম, মাত্র 1 ভাগ 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 10 জন আমি বলবো নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, অল্প অল্প করে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই এতগুলা মানুষের মধ্যে এমন কোনো নাই আল্লাহর বান্দা? আহা, আগো সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, মাশাআল্লাহ। কত বাড়ি? এই দেখেন আল্লাহর বান্দা জহুর শেখ, তিনি 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমি, আল্লাহ রফিয়া
মেয়ারা বান্দা যখন সে ছিল ৫,০০০ টাকা সর্বপ্রথমে লিখিল আরো দোয়া করি আমি বান্দারও কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ যখন সে তুমি মৌলা কখনো ভুলো না একেবা দোয়া করি আমি তাহার জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তো এই এদিকে এই পাশে গেলে তোরা খুব দেখেন দেখেন একটা মুসলমান মিলে মনে হয় একটা দিনের কাজ চলছে দিশ নিয়ে বসে থাক দিতে হবে না বস কিন্তু দেখেছেন উঠে পারলি যে মজুরি ভেঙে দিয়ে বুঝে চপালাই এ মুসলমান এটা নিজের ক্ষতি হলো পরের ক্ষতি নয় তুমি মনে করছো তোর পালিয়ে দেবো চালাকি করবো চল পালাই এটা নিজের বিপদ নিজে টেনে আনবে তুমি ভেবো না যে আমি উঠে গেলাম বলে আমি খুব বাহাদুর না তুমি বাহাদুর নয় ব্যাঙ আর সাপ দেখেছেন আপনারা কি গো সাপ আর ব্যাঙ তো ব্যাঙ সাপকে বলছে তুই বেকা হয়ে চলিস কেন তো সাপ বলছে বেশি পাইতারা করিনি যেখানে সেখানে যা কিছুক্ষণ পরে ব্যাঙ আবার ঘুরিয়েছে দেখতে সাপ ষাট হয়ে পড়ে আছে কে ব্যাপার গরুর রাখাল বাবা গরুর রাখাল বোঝেন তো নাকি রাখালের হাতে কি ছিল পান্থি লড়ি বেদম একবারে পিটিয়ে ষাট করে ফেলে গেছে তো ব্যাঙ বলছে তো ষাট হলই এমনি হলই হ্যাঁ পিটনি খাওয়ার পরে তো আমরা যেদিন ষাট হব খাটে শুভ আর সাদা কাপড় পরবো সেদিনকে গুনি গুনি ভাবব আল্লাহ কি ভুল করেছি কেন ইসলামের ক্ষতি করেছি দিনের স্বার্থে দিনই তো বটেই আবার দিনকে নষ্ট করার জন্য মজলিস ভেঙে দিয়েছি এ বাবা আজ ইসলামের কেউ ক্ষতি করলো এটাই ক্ষতি নয় একটা দিনের কাজ চলছে সেখান থেকে যদি কেউ উঠে ভেঙে দিয়ে মজলিসটাকে নষ্ট করে দেয় ওটাও সেই ইসলামের শত্রু কি বুঝছেন আপনারা বলুন ঠিক না বেটি জোরে বলুন ইসলামের শত্রু কিনা হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি ভাই এ দেখেন জহির সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছে নাম্বার 2 আর একজন দরদি কে আছে ৫,০০০ জি আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট আল্লাহু আকবার আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করে রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরদি আমি আপনাদের কাছে বলবো পিপড়াপুরি ওয়ালারা আমি ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি বা ৫,০০০ টাকা এমন কোনো বেশি নয় আপনি আপনার কাছে জান আছে মাল নাই কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে আপনি ৫,০০০ টাকা শোধ করে দেবেন আর একজন দরদি 2 নম্বর কে আছে বলিবা ৫,০০০ কই আজকে যে জালসাতে আপনার ছেলে মেয়েরা ঘুরছে জি ছেলে মেয়েরা ঘুরছে বাজারে আজকে এক একটা বাড়িতে ২,০০০ ৩,০০০ ৪,০০০ টাকা করে খরচ কি বুঝছেন আপনারা বলুন এরা কথাও বলে না গো হ্যাঁ খরচ আছে না নাই বাড়িতে মনে হয় গরু মনে হয় এই গ্রামে মনে হয় 10টা গরু পড়েছে কথা বলে না হ্যাঁ 14টা গরু এদেশের লোক আমি দেখেছি পিপড়িয়াপুরির লোক এর আগে জলসায় হয়েছিলাম এরা নিজে খাবে নিজে বিল্ডিং করবে বানাবে সব করবে কিন্তু দিনের স্বার্থের জন্য তার হাতটা উঠে না আর আল্লাহ তো সবারই দান কবুল করে না আপনার হাজারও থাকতে পারে কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير قرآن কবি কি বলে রাজ্য মান সিংহাসন ছবি করি দান আর সাগার সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান আর ভাঙা গড়ের পৃথিবীতে গাইতো তার কাম এ কত 1,000 টাকা কত জনে লয়
আর সারাদিন খেটে কেউ বানাহারে রই, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 5000 করে টাকা, কত বাড়ি? হাড়ুল পাড়া, কোন দিকে? এই মুমিনপুর হাড়ুল পাড়া। সুবহানাল্লাহ শরীফ আনসারী 1000 টাকা নগদ বিদেশ থেকে। পিপড়িয়াপুরির লোক বলছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। আর এখানে মনে হয় পিপড়িয়াপুরির লোকই নাই নাকি? এই হাত তোলেন দেখি, কারা কারা আছেন পিপড়িয়াপুরির? একজনা? হ্যাঁ, হায় হায় হায়, এত বড় লজ্জার কথা গো। হাড়ুর পাড়াতে গেছি 1000 টাকা নগদ। জাহিদুল ইসলাম অমরপুরের 1 বস্তা সিমেন্ট 350 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়া বান্দা শরীফ আনসারী ছিল, হাড়ুল পাড়া হতে এসে 1000 দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বড় মনে ছিল, টাকার ছিল বড় বাসা, আর 1000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আপনারা মসজিদটা করবেন না? আপনারা যদি না দেন, আমি আইজুল হক চিল্লেও হবে? হবে? হবে না। মসজিদ আপনাদের, নামাজ পড়বেন আপনারা। আপনারা যদি মনে করেন আমরা দিব না, কিন্তু মসজিদ কোনোদিন হবে না। তাই আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই। একজন 5000 টাকা জয়রুল দিয়েছে, নাম্বার 2 আর একজন দরদি বলুন 5000 ইনশাআল্লাহ। 5000 করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়াল নবী যখন ডাকলেন দিনকে বাঁচাবা কারা? সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। মেয়েরা ইমামুল আমিনাবাদ 500 টাকা, ইমামুল আমিনাবাদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখচান কত বলে? সুখচান 400 টাকা। ইমামন সুখচান দুজন ছিল, 512 400 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। আবুল শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকায় আবুল শেখ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। হাবাব এই পিপড়িয়াপুরির মাটিতে 2 নম্বর জোড়া করার লেগে 5000 টাকা একটা হবে না? সেন্টু বাপের নাম ইসলাম, কোথা বাড়ি? এই তো, একবার জোরে বলি না রে দুই। আল্লাহ রবিয়ারা বান্দা সেন্টু বকো ছিল, 5000 টাকা দেখো সেন্টু দান দিল। আরো দোয়া করি আমি সেন্টুর কারণ, আল্লাহ দিও সেন্টুকে সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতারো গাফারো তুমি ওগো পাখো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন সাইদিন। নবী বললেন, পেতনার জমানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, তারা আমল নামায় 100 শহীদের দরজা দেবে। তাই নাম্বার 3, 5000 টাকার একজন দরদি। সুবহানাল্লাহ। ওই পিপড়িয়াপুরির লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার। এই গ্রামের লোকের, এই দেখেন চকম্মরপুরের কি নাম, ইমরান হোসেন,
5,000 টাকার দাতা আল্লাহর পিয়ারা বান্দা ইমরান হোসেন ছিল। এই চকমরপুর থেকে এসে 5,000 দিল। আরো দুবো করে আমি বান্দার জন্যতে এদেশের লোক 14-15টা গরু জবাই করে খাবে, কিন্তু টাকা দেবে না। কি ঠিক কিনা জোরে বলো, কথা বলে না? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির, 5,000 দিল দেখো মসজিদ খাতির। আরো দুবো করে আমি করি গরবানা, এই আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরুদি 4 নম্বর আর একজন দরুদি বলুন তো 5,000 জি মুরালিপুর থেকে 200 টাকা আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, সোনারা, কে আছো জননী, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা দেখতে চায়। 3 নম্বর হয়ে গেছে বাপ। আর একজন দরুদি হবে না, মাত্র 5,000 করে টাকার দাতা। 5,000 ইনশাল্লাহ। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না? এমন কোন দরদি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক। আলাউদ্দিন বিশ্বাস আমিনাবাদ 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান এ ভাই, আমি আপনাদেরকে বলি, এটা পিঁপড়ে পড়ি, যদি পিঁপড়ে পড়ি গ্রামে আদায় না হয়, এদিক ওদিক থেকে কিছু হলো, তো এই পিঁপড়ে পড়ি ও গ্রামের মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমবে, বাড়বে না। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে? যারা বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলি, একরামের মেয়ে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মলে বরকত দিও হাবাব। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? আবুল কাসেম হাসানের ছেলে কোথা বাড়ি? এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা আবুল কাসেম ছিল। এই 500 টাকা দেখো 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 গোদান নিল। আরো দুয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ বাবা, পিঁপড়ে পুড়িওয়ালারা দেয়নি তো এত বড় মসজিদ হইল কি করি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ না না? হ্যাঁ, যদি পিঁপড়ে পুড়িওয়ালারা দেয়নি তো এত বড় মসজিদ হইল কি করি? হ্যাঁ, এরা দিয়েছে বাবা, না দেওয়ার লয়, কিন্তু এরা মনে হচ্ছে আর কত দিব, হুজুর দিতে দিতে এড়িয়ে গেছে। আবার মসজিদ ভেঙে করলে, আগে তো ছোট পাড়া ছিল। হ্যাঁ, আগে ছোট পাড়া ছিল, পিঁপড়ে পুড়িওয়ালারা দিয়েছে, দিতে দিতে জর্জরিত হয়ে গেছে বাবা, আর কত দিব? তাই এ দেখেন আল্লাহু আকবার উঠছে না, মানে পিঁপড়ে পুড়ির লোক দিবে না, এটা হইতে পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা দরদি বলুন তো 5,000 টাকা দেবেন? 4 নম্বরের একটা আল্লাহর বান্দা হবে না গো? এই দেখেন মাত্র এই কমিটির লোকেরা গো, মা বোনদের কাছে আবার যাও যাও। এবার মা বোনদের তো লক্ষ্মীর ভান্ডার ছিল, 500 হয়েছে 1000, ওরা তো দিবে নাকি? বুঝছেন আপনারা বলুন? নালে ঈদ গেল, ঈদ তুলি সব খাই লিয়েছে নাকি? হ্যাঁ, খাইনি। আল্লাহু আকবার। আবার বলেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2,000, কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে বলে মর, 2,000 করে হবে আমার নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরদি মুসলমান দরদি, যে জামানা আসছে বাবা, কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে, বুঝলে হবে না? হ্যাঁ, সব মোবাইলের বিচ্ছেদ। আল্লাহর নবী বলে গেছেন
হাবিল 500 টাকা শুনলেন ঘটনা। আল্লাহর নবী বলে গেছে তোমরা এক বালিশে মাথা দিয়ে থাকবে, লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে থাকবে। খবরদার মাঝখানে যাতে ফাঁকা না থাকে, যদি ফাঁকা থাকে সেখানে শয়তান প্রবেশ করবে, আর শয়তান প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে বিঘাত ঘটাবে। ঠিক না? যারা বলুন মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেছেন তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। তোমরা খবরদার স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে স্বামীর কাছে মোবাইল, বিবির কাছে মোবাইল, এক বালিশে যদিও মাথা দিয়ে শয়, স্বামী একদিকে বিবি একদিকে, স্বামী চ্যাট করছে বন্ধুকে আর বিবি চ্যাট করছে তার বন্ধুকে। ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলে। স্বামী চ্যাট করে তার বান্ধবীকে আর বিবি চ্যাট করে তার বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই। শুনেলেন হারুন আল রশিদ, খলিফা হারুন আল রশিদের একটা ঘটনা। একদিন ছাদের ওপরে বসা, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর আলাপ আলোচনা গল্প হয়। তার বিবির নাম হলে জাবেদা। জাবেদাকে বলছেন ও জাবেদা তুমি এত সুন্দর, এত সুন্দর, তোমাকে দেখলে আমার দিল ভরে যায়, মন ভরে যায়। বিবি জাবেদা তুমি চাঁদের থেকেও সুন্দর। ও বিবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হরে জাবেদা, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। বুঝতে পারলেন ঘটনা? বুঝতে পেরেছেন আমি কি বললাম? বিবি আপনার মনে মনে করলো সর্বনাশ কি করলাম, চাঁদের থেকে নাকি সুন্দর হয়, চাঁদের থেকে নাকি মানুষ সুন্দর হয়। না না না, হতে পারে না। আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেলাম, বিচ্ছেদ হয়ে গেলাম। আমার স্বামীর কাছ থেকে তো আমি আলাদা হয়ে গেলাম, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে না। আমার স্বামী বলেছে তুমি চাঁদের থেকে সুন্দর, আর সুন্দর যদি না হও আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। জবেদা মাথায় হাত, এই কাজ কি করলো? আমার ভালো স্বামী কি করলো? আমাকে কি করলো? শেষ করে দিল। ও মুসলমান গদরদি, দেখবেন যে বিবিরা নামাজি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, যে বিবিরা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীকে কোনোদিন লালত দেয় না। আল্লাহর নবী বলেছেন কোন মহিলা যদি 3টে কাজ করে আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাত হবে না। সে নারী যদি নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, সে নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোন নারী গো? যে নারী স্বামীর ওপরে লানত দেয়, যে নারী স্বামীকে লানত দেয়, স্বামীকে বলে তোমার মাল ধ্বংস হয়ে যাক, তোমার গাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, ওই নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর ওই নারী, যে নারী তার স্বামীকে বলে কোনোদিন তোমার বাড়িতে এসে আমি শান্তি পেলাম না, আপনি এত দিলেন, অত দিলেন, এই দিলেন, ওই দিলেন, সব দিলেন, একদিন দিতে পারলেন না, একদিনই আপনার সমস্ত দেওয়া মাটি হয়ে গেল। আল্লাহর নবী বললেন ওই নারী শুকরিয়া করে না, ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, ওই নারী মুসলমান দরদি, স্বামীকে ভালোবাসতে পারে না, স্বামীকে খিদমত করতে পারে না, স্বামীকে মহব্বত করতে পারে না, ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। হযরত জুবাইদাকে বলেন, জুবাইদা তুমি যদি চাঁদের থেকে যদি সুন্দর না হও আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। জুবাইদা বলে আপনার কি হয়ে গেল? বেগুন হয়ে গেল। মাবুদ গো, আমার এত সুন্দর স্বামী, আমি কে স্বামী আজকে 3 তালাক দিয়ে দিল, চাঁদের থেকে এত সুন্দর নাকি আমি হই? ও মুসলমান কি করলেন শুনেলেন? আপনার বাচ্চা হারুন আল রশিদ খলিফা, তিনি সমস্ত আল্লাহু আকবার। ওই মুসলমান দরদিন আমার ভাইয়েরা, মিশরের মাটিতে সমস্ত আলেম ওলামাদেরকে একত্রিত করলেন, মসজিদের ভিতরে আপনার এক জায়গায় আল করলেন, সমস্ত আলেম ওলামাকে জড়ো
করে বললেন, ও আলেম ওলামারা শোনো শোনো শোনো, আজকে আমি একটা কাজ করে ফেলেছি। বলে কি কাজ? আমার বিবিকে নিয়ে আমি চাঁদের উপরে আনন্দ ফুর্তি করছিলাম, বিবির সঙ্গে আর কি মুজ করছিলাম, ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আমার বিবিকে পাম দিছিলাম। পাম মানে কি বুঝেন তো? পাম দিয়ে তুলছিল উপরে খুশি করার জন্য। এ বাবা, বিবির কাছে খুশি হওয়ার জন্য, খুশি করার জন্য কি সময় দেখাটা মিথ্যে কথা বলাও যাবে? কিন্তু আমি আমার বিবিকে বলেছি, বিবিরে শোনো জবেইদা, আমি তোমাকে এত ভালোবাসি, এত সুন্দর তুমি দেখতে, তুমি চাঁদের থেকেও সুন্দর, আর চাঁদের থেকেও যদি সুন্দর না হও বিবি, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। আলেমরা বলছে কি করলেন আপনি ও হারুন আল রশিদ খলিফা, আপনি কি করলেন? আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনার বিবি না চাঁদের থেকে সুন্দর হয় নাই। হারুন আল রশিদ বড় বেহুশ হয়ে গেল, পাগলের মতন একটা গাছের ছায়ার তলে তিনি বসা। গাছের ছায়ার তলে তিনি বসে বসে বলছে, আল্লাহ, আমার এত সুন্দর বিবি, আমার এত সুন্দর অর্ধাঙ্গিনী, আমার বিবি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আমার বিবি আমাকে এত ভালোবাসে, মহব্বত করে, আজকে আমি কি করতে করতে আমার বিবিকে তালাক দিয়ে দিলাম। মাবুদ গো, আমার এই বিবিকে যদি আবার নিতে হয় তাহলে অন্য কারো সঙ্গে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পর সে যদি ছেড়ে দেয় তাহলে আমি আবার বিবাহ করতে পাবো, কিন্তু আমি তো বাদশাহ হারুন আল রশিদ, আমার বিবি এরকম করবে, হতে পারে না। তিনি গাছের ছায়ার তলে মন খারাপ করে ভারী করে তিনি একাই বসা। ইতিমধ্যে একজন আলেম রাস্তা দিয়ে যেতে 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 বলে, ও খলিফা হারুন আল রশিদ বাদশাহ, আপনি একাই গাছের ছায়ার তলে কেন বসা? বলে, ও মাওলানা, তুমি যেখানে যাচ্ছে তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না। তিনি চিন্তায় পড়ে গেলেন। মাওলানা বলল, হারুন আল রশিদ খলিফা, আপনার কি এমন ঘটনা ঘটেছে একটু বলুন। হারুন আল রশিদ বললে, বলা যাবে না। বলে না, আপনি আমাকে শোনাইতে পারেন কি হয়েছে? বলে, ও মাওলানা, তুমি তো ছেলে মানুষ, বড় বড় মাওলানা তারা পারল না, আর তুমি ছেলে মানুষ, মাওলানা কি সমাধান করবা বলো? বলে, ও হারুন আল রশিদ খলিফাতুল মুসলিমিন, আপনার ঘটনা কি বলুন। বলে, মাওলানা, ছেলে মানুষ মাওলানা, আমি ছাদের ওপর বসা, আমার বিবিও আমার সঙ্গে ছিল, আনন্দ ফুর্তি করতে করতে বিবির সঙ্গে আর কি ঠাট্টা করতে করতে আমি বিবিকে বললাম, বিবি রে, তুমি চাঁদের থেকেও সুন্দর, এত সুন্দর তোমার কাছে চাঁদ পর্যন্ত ফেলোয়ার হয়ে যায়। ও বিবি, তুমি চাঁদের থেকে যদি ভালো না হও তাহলে তুমি 3 তালাক তোমাকে দিয়ে দিলাম। ওগো মাওলানা, আমি মসজিদের সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় করেছিলাম, আলেম ওলামাদের কাছে ফতোয়া নিলাম, আলেম ওলামারা ফতোয়া দিয়ে বললেন, ওগো হারুন আল রশিদ খলিফা, আপনার বিবি তালাক হয়ে গেছে, এ মসলায়ে আইন আমরা কোনো জায়গাতে পাই নাই। ওই যে মাওলানা বললেন, ও বাচ্চা হারুন আল রশিদ, কান করে শুনে নিন, আপনি সমস্ত এলান করে দেন, আগামীকাল মসজিদে মাগরিবের নামাজ আমি পড়াবো। তিনি আসরে চলে গেলেন। আসরে চলে যাওয়ার পরে এলান করে দিয়ে বললেন, গো মাওলানারা, দেশবাসী গ্রামবাসী আপনারা শুনুন, আজকে একজন নতুন মাওলানা, ছেলে মানুষ মাওলানা, আজকে আমাদের এখানে মাগরিবের নামাজ পড়বে, আজকে ফতোয়া পাড়াই দিবে। তিনি আপনি চলে আসলেন, মাগরিবের সময় হয়ে গেল, একে একে মসজিদ ভর্তি হয়ে গেল। মানুষ তো আপনার সুযোগ খুঁজে, সুযোগ খুঁজে কিনা জোরে বলুন, কি সুযোগ খোঁজে না, খোঁজে না, জোরে বলুন। আজকে জোরে বলল, আজকে দেখবো
হয়ে যাবে, বিবি তো পাবে না, উলামারা বলে দিয়েছে। কিন্তু ওই যুবক মাওলানা, ছেলে মানুষ মাওলানা যিনি, তিনি মসজিদে হাজির হয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়াতে শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে সূরা করলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এর অর্থ হলো কি, এর মানে হলো কি, এর শানে নজুল হলো কি, এর মতলব হলো কি? আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছে। চাঁদের থেকে, সূর্য থেকে, নক্ষত্র থেকে সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছেন আল্লাহ মানুষকে। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনের মাধ্যমে, নামাজের মাধ্যমে বুঝিয়ে দিয়ে বললেন, শুনে নিন, আল্লাহ পৃথিবীর জমিনে চাঁদ, সূর্য, নক্ষত্র থেকে আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর বানিয়েছে। হারুন আর রশিদের বিবি কিন্তু তালাক হয় নাই। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, ও পিঁপড়ে পুনির বাবজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আল্লাহ আপনাদের আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। দুনিয়ার জমিনে, যা পৃথিবীর জমিনে কাউকে এত সুন্দর বানায় না। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ, আপনার হাতি, ঘোড়া, উট, দুম্বা, জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, হাতি আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হিংস্র জানোয়ার, বাঘ, হাতি, ভাল্লুক, উট, দুম্বা যত রয়েছে, সিংহ, হাতি, সব মানুষের তাবে কিনা, জোরে বলুন। মানুষের তাবে নাই? মানুষের আপনার পুষ, মানুষ পুষ করে মেনে রাখে। আর হাতি মনে মনে করে, হাতির পিঠে যখন মানুষ চড়ে, উটের পিঠে যখন মানুষ চড়ে, ঘোড়ার পিঠে যখন মানুষ চড়ে, আর হাতি বলে, ও মানুষ, সৃষ্টির সারা জীব যদি তোমরা না হতে, একবার পেটের ওপর এরকম করে পা তুলে দিতাম, তোমার লাড়ি ভুড়ি পেছন দিক দিয়ে সামনে দিক দিয়ে বেরিয়ে যেত। ঠিক না? যারা বলো ঠিক কিনা? ঠিক। হাতি যদি একবার পাটা এরকম করে তুলে দেয়, তাহলে কি হবে? চাপ দিতে হবে না, এরকম করে তুলে দিবে নাকি? যারা বলুন ঠিক কিনা? বাকি আপনার কথা শোনে কিনা, যারা বলুন। শুনে না, শুনে না? বাঘ বললেন, হাতি কত শুনে কিনা, তোর কত শোনালেন। আফ্রিকার মাটিতে তাবলীগি জামাতের দাওয়াত নিয়ে, কাফেলার দাওয়াত নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা তাবলীগের দাওয়াত নিয়ে চলে গেল আফ্রিকা মহাদেশ, আকার জঙ্গল, আপনার আমির হয়ে গেল, আমির বানিয়ে দেওয়া হলো। শোনাচ্ছি আপনাদের ঘটনা। জি।